ক্যালসিয়াম আমাদের সবচেয়ে বড় শত্রু। ক্যালসিয়াম থাকলে আমরা খুব একটা ভালোভাবে স্টেন্টগুলোকে প্লেস করতে পারি না বা অপটিমাইজ করতে পারি না। লং রানে স্টেন্টগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ইন্টারভেনশন যখন অ্যাঞ্জিওপ্লাস্টি করা হচ্ছে, অনেক ক্ষেত্রে এগুলো সহজ হয়, 20%, 30%, 40% এমনি হয়ে যাচ্ছে। কিন্তু আরও কিছু পোর্শন আছে যাদের ডায়াবেটিক, স্মোকার, সিকেডি, অনেক বয়স্ক লোক, মেল পার্সনস, 80 বছর বয়স, এদের কিন্তু অনেক সময় দেখা যায় ক্যালসিয়াম আছে। সেগুলো আমাদের ইমেজিং মেথড আছে, কিছু আইভাস বলে, ওসিটি বলে, ভেতরে আলট্রাসোনোগ্রাফি করা যায়, ভেতরে সিটি স্ক্যান করা যায়, ভেসেলের মধ্যে ছোট্ট ছোট্ট রকম ডিভাইসেস দিয়ে ভেতরে ঢুকে যেতে পারি আমরা, ঢুকে দেখতে পারি যে কীরকম ক্যালসিয়াম আছে। যদি ক্যালসিয়াম বেশি পরিমাণে থাকে, সেই ক্যালসিয়ামটাকে মডিফাই না করে যদি আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করে ফেলতে চাই, তাহলে কিন্তু স্টেন্টের প্লেসমেন্ট, তার লনজিভিটি খুব ভালো হবে না। কারণ সেগুলো সেক্ষেত্রে আমাদের কিছু ক্যালসিয়াম মডিফিকেশন টুল আছে, যেগুলোকে দিয়ে আগে এগুলোকে কাট করে, স্মুথ করে, পলিশ করে তারপরে স্টেন্ট বসালে খুব ভালো হয়। এরকম ক্যালসিয়াম মডিফিকেশন টুল লেজার আছে, অরবাইটাল অ্যাথেরেক্টমি আছে, রোটাপ্লেশন আছে, লিথোট্রিপসি আছে। এই 4-5 রকমের টুল আছে। 4-5 রকমের টুল নিয়ে আরেকদিন ডিসকাস করব। কিন্তু এই টুলগুলো ইউজ করা উচিত। আপনাদেরও কিছু কিছু জিনিস জেনে রাখা উচিত। অ্যাঞ্জিওপ্লাস্টি একদম সঙ্গে সঙ্গে গেলাম, একটা বেলুনের একটা স্টেন বসিয়ে চলে এলাম, এরকম কিন্তু সবসময় হয় না। আপনার বয়স্কগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে কিছু এক্সট্রা গ্যাজেট আছে আমাদের হাতে, নতুন নতুন আসছে। এগুলো যদি করা হয় তাহলে স্টেন্টের লনজিভিটি বাড়ে। এগুলো জানা উচিত। আমি আরেকদিন ডিসকাস করবো এই 4টে পদ্ধতির মাধ্যমে, যেগুলো বললাম ক্যালসিয়াম মডিফিকেশন। নমস্কার।